পার্ট 2 এর শুরুতে দেখা যায় হান আর সু অনেকটাই বেশি ক্লোজে ছিল। তখন সু হানকে বলে, তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে সব বিপদ থেকে এভাবে সাহায্য করার জন্য। তখন হান কিছুই বলে না, শুধু সুয়ের দিকেই তাকিয়ে থাকে। তখনই দেখা যায় শ্যান পিছনে একটি গাড়িতে বসে ওতে সবকিছু ফলো করছিল আর একা একাই বলছিল, দাঁড়াও আমি তোমাদের মজা দেখাচ্ছি। গাইস, তোমরা যারা এই গল্পটির প্রথম পার্টটি দেখোনি তারা আগে গিয়ে এই গল্পটির প্রথম পার্টটি দেখে নাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি। তারপরে সিনে দেখা যায় হান অপারেশন থিয়েটারে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর সু তাকে নিজের হাতে রেডি করে দিচ্ছিল। এদিকে হান তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর হান যখন অপারেশন থিয়েটারে যায় তখন বাইরে সু একা একাই ছিল। আর তখনই শ্যান এসে ওর সাথে অনেক বেশি মিসবিহেভ করতে থাকে। তখন তো সু অনেক বেশি ভয় পেয়ে যায়। সু তো তখন অনেক বেশি চিৎকার করতে থাকে আর হানও তার চিৎকার অপারেশন থিয়েটারের মধ্যে বসে শুনতে পায়। তখন হান তাড়াতাড়ি করে অন্য ডক্টরকে হ্যান্ড ওভার করে অপারেশনটি সে বাইরে চলে আসে আর ইচ্ছে মতো শ্যানকে অনেক মারধর করে। শ্যান তখন অনেকটা বেশি ভয় পেয়ে যায় আর হানের কাছে মাপ চাইতে থাকে। তখন দেখা যায় শ্যানের সাথে আরো 3জন ছেলে ছিল, তারা হাঁটু গেড়ে বসে হানের কাছে মাপ চাইতে থাকে। হান তখন শ্যানকে বলে, তুমি সুয়ের সাথে অন্যায় করেছো, সু তোমাকে শাস্তি দেবে। তখনই হান সুকে বলে, তুমি চাইলে এখন শ্যানকে যা কিছু শাস্তি দিতে পারো। তখন দেখা যায় শ্যান নিজেই তার হাতে অনেক বেশি আঘাত করতে থাকে। শ্যান তখন কান্না করতে করতে বলতে থাকে, প্লিজ আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও, নেক্সট টাইম আর এমন কিছুই হবে না। সুও তখন বলে, আচ্ছা ঠিক আছে, এইবারের মতো আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। শ্যান তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, আমাকে মাফ করে দেওয়ার জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আর আমি নেক্সট টাইম থেকে এমন কিছুই করব না, আমি এখন থেকে অনেক বেশি ভালো হয়ে যাব। এরপর দেখা যায় হান আবারও অপারেশন থিয়েটারে চলে যায়। তখন সু শ্যানকে অনেক টেক কেয়ার করে, যেহেতু সে তার হাতে অনেক বেশি আঘাত করেছে তাই সে সেখানে মলম দিয়ে দেয় আর একটা ইনজেকশনও দিয়ে দেয়। তখন শ্যান তো অনেক বেশি খুশি হয়ে যায় আর নিজের ভুল বুঝতে পারে। এরপর যখন হান আবারও চলে আসে তখন সু হানের কাছে যায় আর শ্যান হানকে বলে, আঙ্কেল আমি আমার ভুলের জন্য অনেক বেশি অনুতপ্ত, আমি ভবিষ্যতে এরকম কাজ আর কখনোই করব না। আর আন্টি তো এখানে আমাকে অনেক বেশি টেক কেয়ার করেছে। হান তখন শ্যানকে বলে, আচ্ছা ঠিক আছে, তোদের এইবারের মতো মাফ করে দিলাম, নেক্সট টাইম যেন তোদের এরকম করতে আর না দেখি। তখন শ্যান তো অনেক বেশি ভয় পেয়ে যায়। শ্যান তখন সেই ছেলেগুলোকে নিয়ে সেখান থেকে চলে যায়। সু তখন হানকে বলে, আজ আমি অনেক খুশি, এতদিন সবাই আমাকে বুলি করতো কিন্তু কেউ আমার কাছে মাফ চায়নি, আজকে তোমার জন্য ওরা আমার কাছে মাফ চেয়েছে। আর এই বলে তো সু হানকে জড়িয়ে ধরে। তখন হান বলে, আমিও আজকে অনেক খুশি। সু আরো বলে, আসলে তুমি একজন যে আমাকে অনেক বেশি ভালোবাসো। তখনই দেখা যায় হানের কাছে একটি ফোন আসে। আসলে ফোনটি করেছিল তার গ্র্যান্ডমা। তার গ্র্যান্ডমা তাকে বলে, এখনই তোমরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। হান তখন সুকে বলে, তোমাকে দিয়ে তো দেখছি গ্র্যান্ডমার অনেক বেশি চিন্তা, গ্র্যান্ডমা আমাকে ফোন দিয়ে বলেছে বাড়িতে যেতে, চলো এখন আমরা বাড়িতে যাই। বাড়িতে গিয়ে তো সু অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সুকে তার দাদিমা একটা সারপ্রাইজ দেয় আর সারপ্রাইজটা ছিল হানের মা। হানের মা তো প্রথম দেখাতেই সুকে অনেক বেশি ভালো লেগে যায়। এরপর হানের মা খুশি হয়ে সুকে একটা ব্রেসলেট পরিয়ে দিতে চায়, কিন্তু সু বলে, না আমি এটা নিতে পারবো না। হানের মা তখন বলে, দেখো এটা আমাদের ফ্যামিলির একটা নিয়ম, আর তুমি যেহেতু এখন আমার ছেলের বউ হবে তাই এই ব্রেসলেটটি আমি তোমাকে দিতে চাই। হানের দাদিও তখন বলে, হ্যাঁ এখন এই ব্রেসলেটটির উপর তোমারই শুধু অধিকার আছে। তখন এই হানের মা বলে, সু কালকে তুমি আমার সাথে শপিং এ যাবে। হানের মা হানকেও জিজ্ঞেস করে, তুমিও চলো আমাদের সাথে, কিন্তু হান মানা করে দেয়। এরপরে সু বলে, আচ্ছা ঠিক আছে তোমার যেতে হবে না, আমি মার সাথে চলে যাব। আর এই কথাটা শুনে তো হানের মা অনেক বেশি খুশি হয়ে যায়। সু যখন হানের মাকে মা বলে ডাকছিল তখন তো হান আর তার মা অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে দেখা যায় হান সুয়ের চুল মুছে দিচ্ছিল। তখন সু হানকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা জানো, আমার না মনে হচ্ছে আমি এই সব স্বপ্ন দেখছি। হঠাৎ যদি আমার ঘুম ভেঙে যায় আর দেখি এই সব কিছু স্বপ্ন ছিল, আর তখন কেমন হবে? আমি চাই না আমার এই সুন্দর মুহূর্তগুলো স্বপ্ন হয়ে ভেঙে যাক। হান তখন সুকে কাছে টেনে নিয়ে বলে, ও আচ্ছা, তোমার তাহলে এই সব কিছু স্বপ্ন মনে হচ্ছে?
আচ্ছা চলো তোমাকে তাহলে একটু রিয়েল ফিল করাই, এই বলে তো হান শুকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। এর পরের দিন দেখা যায় শু আর হানের মা মিলে শপিং করতে যায়। তখন হানের মা বলে, আজকে আমি তোমাকে এখান থেকে সব শপিং করে দেব, তুমি যা যা কিছু নিতে চাও সব নিতে পারো। কিন্তু প্রথমে শু রাজি হচ্ছিল না। পরে সে ভাবে যেহেতু মা বলেছে শপিং করে দিবে, তাই তার মনে কষ্ট দেওয়া যাবে না। শুও রাজি হয়ে যায়। ওরা দুইজন যখন সব ড্রেসগুলো দেখছিল, তখনই সেখানে একজন স্টাফ চলে আসে। আর এই মেয়েটিকে তোমাদের মনে আছে? এটা কিন্তু শুয়ের ক্লাসমেট ছিল। তখন শুয়ের ক্লাসমেট শুকে বলে, আরে শু, তুমি এখানে কি করতে এসেছো? তোমাদের মতো এত গরিব মানুষ তো এত দামি দামি ড্রেস এফোর্ড করতে পারবে না। তোমার মতো গরিব মেয়ের কাছে এত টাকা কিভাবে আসবে? আর তখন এই মেয়েটি হানের মাকেও অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। মেয়েটি তখন শুকে আরো বলে, তুমি মনে হয় আজকে অন্য একটি নিউ ওল্ড ম্যানের কাছে গিয়েছিলে তাই না, আর সে খুশি হয়ে তোমাকে টাকা দিয়েছে, তুমি পারো। এই সব কিছু শুনে তো হানের মা অনেক বেশি রেগে যায়, আর সেই মেয়েটিকে জোরে একটি থাপ্পড় লাগিয়ে দেয়। এই মেয়েটি তখন হানের মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে, আর তার হাত ধরে তাকে বের করে দিতে চায়। শুও তখন অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি আমার মায়ের সাথে এরকম বাজে ব্যবহার করতে পারো না, আর তাকে ঠাস করে একটি থাপ্পড় দিয়ে দেয়। এরপরে মেয়েটি বলে, দাঁড়াও, আমি তোমাদের এখন উচিত শিক্ষা দিচ্ছি। এই বলে সে কাউকে একজনকে ফোন করে আর কান্না করতে করতে বলে, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি ভিতরে আসো, এখানে দুইজন মহিলা মিলে আমাকে বুলি করছে। মেয়েটি সুরকে হুমকি দিতে থাকে, তোমরা একটু অপেক্ষা করো, তখনই দেখতে পারবে যে কে চলে এসেছে। তখনই দেখা যায় বাইরে থেকে একটি গার্ড ভিতরে এসেছে। গার্ডটিকে দেখার পর মেয়েটি বলে, দেখো না, ওরা দুজনে আমাকে এখানে অনেক বেশি বুলি করছে। সু তখন বলে, এখানে তো তোমার দোষ, তুমি কাস্টমারের সাথে বাজে ব্যবহার করেছো, আমরা তো কিছুই করিনি তোমার সাথে। তখন মেয়েটি বলে, কেন তোমরা আমাকে যে বুলি করলে, তোমরা আমাকে থাপ্পড় দিলে? ওই মেয়েটির কথা শুনে গার্ডটি ওদের দুজনের সাথে অনেক বেশি বাজে ব্যবহার করতে থাকে। হানের মা তখন বলে, তোমরা কিন্তু জানো না তোমরা কার সাথে কথা বলছো, আর তোমরা কি কাস্টমারের সাথে এইভাবে খারাপ ব্যবহার করো? সু বলে, আসলে তোমাদের সমস্যাটা কোথায়? তোমরা আমাদের সাথে এত বাজে ব্যবহার কেন করছো? তখন ওই মেয়েটি বলে, তোমরা ভালোই ভালো এখান থেকে চলে যাও, আর না হলে আমরা দুইজনে মিলে তোমাদের দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। এই কথা শুনে হানের মায়ের তো অনেক বেশি মাথা গরম হয়ে যায়, আর হানের মা বলে, তোমরা কি এরকমই করো সব কাস্টমার সাথে? আর এই বলে তো ওদের দুজনকে অনেক বেশি মারতে থাকে। এরপর হানের মা একজনকে কল করে। এর কিছুক্ষণ পরে দেখা যায় এই শপের ম্যানেজার ভেতরে চলে আসে, আর শপের ম্যানেজারকে দেখে তো গার্ড আর ওই মেয়েটি অনেক ভালো ব্যবহার করতে থাকে। ওই মেয়েটি ম্যানেজারকে বলতে থাকে, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দুজনে মিলে এক্ষুনি এদের দুজনকে বাইরে বের করে দিব। তখনই ম্যানেজার গিয়ে ওই গার্ড ছেলেটিকে অনেক মারতে থাকে। এই সবকিছু দেখে ওই মেয়েটা তো অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ওই ম্যানেজারটি ওদের দুজনের সাথে অনেক বেশি ভালো ব্যবহার করতে থাকে। তখন ওই মেয়েটি বুঝতে পারে যে ওরা তো কিছু একটা ভুল করে ফেলেছে, আর সাথে সাথে ওদের দুজনের কাছে মাফ চাইতে থাকে। ওই মেয়েটি সুখে বলতে থাকে, প্লিজ আমাকে মাফ করে দাও, আমার অনেক বেশি ভুল হয়ে গিয়েছে, আমরা আসলে বুঝতে পারিনি তোমরা কি, আর আমাদের নেক্সট টাইম আর এমনটা কোনোদিনও হবে না। ওরা দুজনেই আসলে ওদের জব বাঁচানোর জন্য এমন অভিনয় করছিল। তখন তো হানের মা বলে, তোমরা যে কাজ করেছো তোমাদের আমি কখনোই মাফ করব না। তখন ওই ছেলেটি বলে, প্লিজ ম্যাম, আমাকে এই মেয়েটির জন্য এত বড় শাস্তি দেবেন না, এই মেয়েটি আসলে একটি পাগল, ও সবার সাথে এত বাজে ব্যবহার করে, আর আমরা বুঝতে পারিনি যে ওই মেয়েটি আপনাদের সাথে প্রথমে এত বেশি বাজে ব্যবহার করেছিল। কিন্তু ওদের কোনো কথাতেই কোনো কাজ হয় না, ওদের দুজনের চাকরিটাই চলে যায়। ম্যানেজার এরপর হানের মাকে বলতে থাকে, ম্যাম আমি আপনাদের ড্রেস দেখতে সাহায্য করব, আপনারা আসুন। তখন সু বলে, না মা থাক, আমি এখন আর ড্রেস কিনবো না। সুয়ের মা বলে, তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে এত বেশি টাকা আছে যে আমি তোমাকে এই পুরো সবটাই কিনে দিতে পারি। এরপরে সিনে দেখা যায় সু যখন কলেজে যায় তখন ওর ক্লাসমেটেরা আবারও ওকে বুলি করতে থাকে। তখনই সেখানে শ্যাম চলে আসে, আর এইবার ও সুকে বুলি করে না, উল্টো সুকে সাপোর্ট করে। এই দেখে তো ওর ক্লাসমেটদের একদমই ভালো লাগে না, আর ওদের মধ্যে অনেক বেশি ঝগড়া লেগে যায়। শ্যাম তখন রেগে গিয়ে ওই মেয়েটিকে একটি থাপ্পড় দেয় আর বলে, তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? তখন শ্যাম চলে যায় সুয়ের কাছে আর বলে, আপনি কেন ওদের বুলি সহ্য করছেন, আপনি কেন আপনার আসল পরিচয়টা দিয়ে দিচ্ছেন না? তখন সু বলে, না এটা তো কলেজ, আমি চাই না এখানে শো অফ করতে।
আর সু শ্যানকেও নিষেধ করে দেয় শ্যান যেন ওর আসল পরিচয়টি কাউকে না দেয়। এরপরে দেখা যায় সেখানে হান চলে আসে। হান তো ক্লাসে ঢুকতে ঢুকতে ওদের সব কথা শুনছিল, আর এসে ওই মেয়ে দুইটিকে বলে, তোমরা কি এখানে ক্লাস করতে এসেছো নাকি অন্য কিছু করতে এসেছো? এরপরে হান ওই মেয়ে দুটোকে আর সুকে একসাথে দুটি প্রশ্ন জিজ্ঞেস করে। তখন সু তো তার অ্যান্সারটি খুব ভালোভাবে দিয়ে দেয়, কিন্তু ওরা দুজনেই তো একজনও কোনো অ্যান্সারই দিতে পারে না। তখন হান ওদের দুজনকে অনেক বেশি অপমান করে। এরপর যখন ক্লাস শেষ হয় তখন হান সুয়ের হাত ধরে ওকে বাইরে নিয়ে যায়। হান যখন সুয়ের হাত ধরে সুকে বাইরে নিয়ে আসছিল তখন ওর ক্লাসমেটরা এটা দেখে ফেলে আর উল্টাপাল্টা কিছু ভাবতে থাকে। এরপরে দেখা যায় হান তো সুকে হাত ধরে একদম কলেজের পুরো বাইরে নিয়ে আসে, আর তারপরে হান সুয়ের অনেক বেশি কাছে চলে যায়। সু তখন হানকে বলে, দেখো এটা তো বাসা নয়, এটা আমাদের কলেজ, আর আমি চাই না কেউ আমাদের এভাবে দেখে ফেলো। তখন হান বলে, তুমি সবসময় এত ভয় পাও কেন? আর এই বলে যখন সুকে কিস করতে যাবে তখনই পিছন থেকে সেই দিনে সেই ছেলেটি চলে আসে। ছেলেটি এসেই হানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, তুমি না টিচার? তুমি কি এখানে টিচার হয়ে স্টুডেন্টের ফায়দা তুলতে চাচ্ছ? তুমি কি এমন টিচার? ছেলেটি সুখে বলতে থাকে, ও যদি তোমাকে কোনো ব্ল্যাকমেল করে তুমি আমাকে নির্ভয়ে বলতে পারো, আমি ওকে দেখে নিব। হান তখন অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? তোমার কোনো আইডিয়া আছে ও আমার কি হয়? তখন তো হান আর ওই ছেলেটির মধ্যে অনেক বেশি ঝগড়া লেগে যেতে থাকে। তখন সু ওদের থামিয়ে দিয়ে বলে, তুমি ভুল বুঝছো, আমাদের মধ্যে এমন কোনো কিছুই হচ্ছিল না, তুমি এখন এখান থেকে যেতে পারো। এর পরের দিনে দেখা যায় সু যখন ক্লাসে বসে পড়ছিল তখন সেখানে শ্যান চলে আসে আর সবাইকে বলতে থাকে, সুয়ের সাথে তোমরা সবাই অনেক বেশি ভালো ব্যবহার করবে। আর শ্যান সুয়ের কাছে এসে বলে, আন্টি তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে ক্লাসে আমি তোমাকে প্রজেক্ট করব। তখনই শুয়ের কাছে ওর মায়ের কল আসে। ওর মা ওকে ব্ল্যাকমেল করতে থাকে, আমরা তোমার কলেজের বাইরে অপেক্ষা করছি, তুমি এখনই এসে আমাদের সাথে দেখা করো আর তোমার হাজবেন্ডকে বলো আমাদের টাকা দিতে, আর না হলে আমরা কিন্তু অনেক বেশি সিন ক্রিয়েট করব। আমাদের টাকা চাই, আমাদের টাকা লাগবে, আমাদের টাকা দাও। সুতো এইসব কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সাথে সাথে বাইরে চলে যায় ওদের ঠান্ডা করতে। সু বুঝতে পারে আজকে এখানে কিছু একটা হয়ে যাবে। সু বাইরে আসলে সুয়ের বাবা তখন বলে, তুমি কি আমাদের জন্য টাকা নিয়ে এসেছো? আমরা তো টাকা চেয়েছিলাম। তখন সু বলে, আপনারা আমার কেমন ফ্যামিলি? আপনারা সবসময় শুধু টাকা টাকা করেন, আমি কি একটা টাকার মেশিন আপনাদের জন্য? তখন সুয়ের ভাই বলে, এত কথা তো জানতে চাই না, আমরা শুধু টাকা চাই, আমাদের 10 মিলিয়ন টাকা লাগবে, আমাদের তুমি এখনই টাকা দেবে। সু বলে, আমার কাছে একটাও টাকা নেই, আমি আপনাদের কাছে কোনো টাকা দিতে পারবো না। তখন সুয়ের মা বলে, তুমি বলছো তোমার কাছে কোনো টাকা নেই, কিন্তু তুমি তো এখানে অনেক দামি একটা ড্রেস পরেছো, তাহলে তোমার কাছে টাকা থাকে না কিভাবে? সুয়ের মা তখন সুকে অনেকভাবে ব্ল্যাকমেল করতে থাকে। তখনই দূর থেকে শ্যান এই সব কিছু দেখতে পায় আর শ্যান একটি ছেলেকে বলে, তুমি গিয়ে এখনই আমার আঙ্কেলকে ডেকে আনো আর আমি ওদের দেখে নিচ্ছি। তখনই শ্যান কাছে আসে আর সুয়ের মাকে বলে, তোমরা এখানে কি করছো? তোমরা কি আমার আন্টিকে বিরক্ত করছো? তখন ওর মা বলে, না না, আমরা তো বিরক্ত করতে আসিনি, আমরা টাকা নিতে এসেছি, আমাদের টাকা দিয়ে দিক, আমরা চলে যাব। শ্যান তখন সুয়ের বাবা আর ভাইকে পুলিশের ভয় দেখাতে থাকে, কিন্তু ওরা তো ভয় পায়ই না, উল্টো শ্যানের সাথে অনেক বেশি মারামারি করতে থাকে। শ্যান তখন বিরক্ত হয়ে বলে, আচ্ছা তোমাদের কত টাকা লাগবে আমাকে বলো, আমি তোমাদের টাকা দিয়ে দিচ্ছি। তখন ওরা এক একজন এক একটা রেট বলতে থাকে। এই সব কিছু শুনে সু শ্যানকে বলে, তুমি ওদের একটা টাকাও দেবে না। আসলে আমার তো মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয়, আমি কি আসলেই ওদের মেয়ে? সুয়ের মা তখন অ্যাক্টিং করতে থাকে আর বলতে থাকে, আমি তোমাকে জন্ম দিয়েছি, বড় করেছি, আর আজকে তুমি একটু টাকার জন্য আমাকে বলছো আমি তোমার মা কি না? তখনই ওদের চিল্লাচিল্লি শুনে বাইরে সবাই চলে আসে। সুয়ের ক্লাসমেটরা তো বাইরে এসে এই সব কিছু দেখে আর অনেক হাসাহাসি করতে থাকে। এত মানুষ দেখে সুয়ের মা তখন বলতে থাকে, সু তুমি কিভাবে এত বেশি পরিবর্তন হয়ে গেলে? তোমার কি এখন আমাদের কথা একটুও মনে পড়ে না? তুমি এখন বড়লোক মানুষ পেয়ে কি আমাদেরকে ভুলে গেলে? তোমাকে আমরা জন্ম দিয়েছি, এত বড় করেছি, আর আজ তুমি বড়লোক মানুষ পেয়ে আমাদেরকে একটুও মনে করবে না? তুমি এত দামি দামি ড্রেস পরছো আর আমরা তো এখানে খেতেও পারছি না। আর এই সব কথা শুনে সুয়ের ক্লাসমেটরা তো বলতে থাকে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, সুয়ের বড় বড় মানুষের সাথে এখন হাত রয়েছে, তাই তো সু এত দামি দামি ড্রেস পরতে পারছে। তখনই সেখানে হান চলে আসে আর হান বলে, ও আচ্ছা, ফ্যামিলির মানে মনে হয় এটাই।
যে মেয়ে কষ্ট করবে আর মা সুখ করবে। হান আরো বলে, কিন্তু সু তো এখানে একটা সত্য কথা বলে ফেলেছে, কিন্তু সু নিজেও জানে না এটা আসলে সত্য কথা। ও আপনাদের মেয়ে নয়, আপনারা ওর ফ্যামিলির কেউ না। আপনারা তো আসলে সুকে কুড়িয়ে পেয়েছিলেন, আর আপনারা সুকে বড় করেছেন যেন সুয়ের মাধ্যমে আপনারা বড়লোক হতে পারেন। হাম তখন কিছু পেপারস নিয়ে আসে, আর সুয়ের বাবা মা এগুলো দেখে বলে এগুলো সব তো ভুয়া। সুয়ের বাবা তখন এই পেপারস গুলো ছিঁড়ে ফেলে, আর আশেপাশের ক্লাসমেটরা তখন সুকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল, যে সুয়ের এখন তাহলে জন্মেরও ঠিক নেই। আর ওই মেয়ে দুটো তো বলতে থাকে, আমরা তো আগেই সন্দেহ করেছিলাম এই টিচারের সাথে সুয়ের অবৈধ সম্পর্ক রয়েছে। কারণ তখন বলতে থাকে, তোমরা কি বলছো একটু ভেবেচিন্তে কথা বলো, সু আমার ফিয়ান্সে। তখন সবাই বলতে থাকে, তাহলে তোমরা দুজনেই তো খারাপ, তোমরা দুজনের একজনও এই কলেজে আর থাকতে পারবে না। সু তখন অনেক বেশি কষ্ট পায় আর বলতে থাকে, তোমরা প্লিজ কেউ আমাদেরকে ভুল বোঝো না। তখনই দেখা যায় সেখানে হানের মা আর হানের দাদি চলে আসে। ওনাদের দুজনকে দেখে সবাই তো অনেক বেশি ভয় পেয়ে যায়। আসলে ওনারা ছিল এই কলেজের প্রেসিডেন্ট। হানের দাদি তখন জিজ্ঞেস করতে থাকে, আমার সুকে কে বুলি করেছো? তখন সবাই বলতে থাকে, না না, আমরা কেউ সুকে বুলি করিনি। তখন সবাই মিলে সুয়ের বাবা মা ভাই আর ওই মেয়ে দুটিকে দেখিয়ে দেয়, আর বলে এরা সুকে বুলি করেছে। তখন হানের গ্র্যান্ডমা বলে, আসলে আমি তোমাদের এত কঠিন শাস্তি দিব, তোমরা আর কখনো এই সিটিতে আসতে পারবে না। এই কথাগুলো শুনে তো ওরা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই হান সুযোগ বুঝে একটি রিং বের করে আর সুকে সবার সামনে প্রপোজ করে তাকে বিয়ে করার জন্য। এটা দেখে সবাই তো বুঝতে পারে যে না, তারা সুকে আর হানকে ভুল বুঝেছিল। তখন সবাই সু আর হানকে চেয়ার আপ করতে থাকে, আর সুকে বলতে থাকে, তুমি এই প্রপোজালটা এখনই অ্যাকসেপ্ট করে নাও। আর তখনই দেখা যায় হান তো সুকে আংটিটি পরিয়ে দেয়। সু তখন অনেক বেশি লজ্জা পেয়ে যায়, আর হান সাথে সাথে তাকে জড়িয়ে ধরে। এর পরের সিনে দেখা যায় সুকে তাদের বিয়ের জন্য রেডি করানো হয়েছে, আর তখনই সেখানে হান চলে আসে, আর সুয়ের অনেক বেশি প্রশংসা করতে থাকে, বলে তোমাকে তো আজ অনেক বেশি সুন্দর লাগছে। সু তখন একটু মন খারাপ করে বলে, আসলে আমি এতদিন যাদের ফ্যামিলি বলে মানতাম তারা তো আমার ফ্যামিলি ছিল না, তারা শুধু আমার টাকা চাইতো, কিন্তু আমার যে আসল বাবা মা আমি তো তাদেরকে চিনি না। আজকে এমন একটা দিনে আমি আমার ফ্যামিলিকে ছাড়া আছি। হান তখন বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বাবা মাকে খুঁজে বের করে দেব। হান তখন জিজ্ঞেস করে, তোমার কাছে কি এমন কিছু আছে যা দিয়ে আমি তোমার বাবা মাকে খুঁজে বের করতে পারি? সু তখন বলে, আসলে আমি তেমন কিছু বলতে পারি না, কিন্তু ছোট থেকেই একটা নেকলেস আমার কাছে সবসময় থাকতো, আর এই হচ্ছে এই নেকলেসটা। হান তখন বলে, ঠিক আছে, এই নেকলেসটা দিয়ে আমি তোমার বাবা মাকে খুঁজে বের করবো। পরের স্থানে দেখা যায় ওদের বিয়ের অনুষ্ঠানে অনেক বেশি মেহমান চলে এসেছে, আর এদের মধ্যে একটি মহিলার গলায় একেবারে সেম সেই নেকলেসটার মতো একটি নেকলেস আছে। আর আমরা জানতে পারি এই মহিলার মেয়েটিও খুব ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। অন্যদিকে দেখা যায় হান সুকে বলতে থাকে, তোমার কাছে আজকে তোমার ফ্যামিলি নেই তো কি হয়েছে, তোমার ফ্যামিলির একটা চিহ্ন আছে, সো আমি চাই তুমি এই নেকলেসটা আজকে পরে থাকো। এরপর দেখা যায় হান সুকে নিয়ে বিয়ের স্টেজে চলে আসে, আর তখনই সুয়ের গলায় ওই মহিলাটি তার গলার মতো সেম হার দেখতে পায়, আর তারা বুঝতে পারে সুই হয়তো তাদের হারিয়ে যাওয়া সেই ছোট্ট মেয়েটি। সুকে দেখে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই ওই মহিলাটি সুয়ের কাছে চলে আসে, আর সুকে বলতে থাকে, দেখো তোমার আর আমার সেম নেকলেস, তাহলে কি তুমি আমার সেই হারিয়ে যাওয়া ছোট্ট মেয়েটি? আমি তোমাকে আজ অনেক বছর পরে দেখতে পেয়েছি, আজ আমি অনেক খুশি তোমাকে এইভাবে দেখি। এই সব কিছু দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আর হানের দাদি তো বলতে থাকে, আজকে সু অনেক লাকি একটা দিন, আজকে সু তার হারিয়ে যাওয়া বাবা মাকে খুঁজে পেয়েছে। তখনই সুয়ের বাবা খুশিতে বলতে থাকে, আজকে আমি এই অনুষ্ঠানে সবার সামনে দাঁড়িয়ে বলছি, আমার যত প্রপার্টি আছে আমি সবকিছু আমার মেয়ের নামে করে দেব। সু তো একসাথে এতগুলো সারপ্রাইজ পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, আর এই সাথে আজকের এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। বন্ধুরা, তোমাদের যদি এই ড্রামাটি ভালো থাকে তাহলে তোমরা প্লিজ এমনই মজাদার ড্রামা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও।